পাবনার ঈশ্বরদীতে উপজেলা নির্বাহী অফিসারের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 11টায় ঈশ্বরদী রেলগেট এলাকায় উপজেলা জামায়াত ইসলামীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এতে বক্তারা অভিযোগ করেন, খাল খনন কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্যকে বাদ দিয়ে অনির্বাচিত বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে দিয়ে উদ্বোধন করানো হয় এবং এতে স্থানীয় এমপিকে বাধা দেওয়া হয়েছে। বক্তারা দাবি করেন, সরকারের উন্নয়নমূলক কাজে নির্বাচিত জনপ্রতিনিধিকে যুক্ত করতে হবে। মানববন্ধনে উপজেলা জামায়াতের সেক্রেটারি সাইদুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তারা ইউএনএর বিরুদ্ধে সরকারি কাজে অসহযোগিতার অভিযোগ তুলে দ্রুত অপসারণের দাবি জানান। এ ঘটনা এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। গত কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের খান খনন কর্মসূচির অংশ হিসাবে মোলাডুলির আজকে খাল খননের কর্মসূচি ছিল। তারই প্রস্তুতি শেষ হওয়ার পর্যায়ে ইউনূস সাহেব রাত 10টার দিকে কার ইশারায় এই খনন কাজ বন্ধ করলেন আমরা তার দাম জানতে চাই। আমরা এবং এর তীব্র প্রতিবাদ জানাই। জনগণের নির্বাচিত সরকার বাংলাদেশে এখন অধিষ্ঠিত। এই সরকার কোন দলের নয়, এই সরকার 18 কোটি মানুষের সরকার। আর এই সরকারের পাবনায় 71 আসনের প্রতিনিধি অধ্যাপক আবু তালেব মন্ডল। সুতরাং সরকারের সকল উন্নয়ন কাজ অধ্যাপক আবু তালেবের মন্ডলের হাত দিয়ে হতে হবে। আপনারা দেখেছেন 3 দিন আগে দাসুরিয়ার চন্দ্রবতী খাল একজন অনির্বাচিত মানুষ দ্বারা তড়িঘড়ি করে এই ইউনূস সাহেব খনন কাজ উদ্বোধন করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমরা হাবিব সাহেবকে বলতে চাই, জনগণের প্রতিনিধি হচ্ছে অধ্যাপক আবু তালেব মন্ডল। ঈশ্বরদীর উন্নয়নের জন্য জনগণ অধ্যাপক আবু তালেব মন্ডলকে বেছে নিয়েছে। যে কোনো কাজ উদ্বোধন হবে, উন্নয়ন হবে, অধ্যাপক আবু তালেব মন্ডলের মাধ্যমে হবে। আমি প্রশাসনকেও বলতে চাই, আগামী দিনে যে কোনো কাজ উদ্বোধন করতে হলে এই এমপি ছাড়া করা যাবে না। ওরা যদি সত্যি হাবিবুর রহমানকে বলতে চাই, আপনার কিসের এত খায়ের জন্য আপনাকে আজকে উদ্বোধন করতে হবে? জনগণ তো আপনাকে চাই না। জনগণের কাছে যান, 5 বছর চেষ্টা করেন, যদি আবার এমপি হতে পারেন তাহলে উদ্বোধন করেন। উদ্বোধন করার দুঃসাহস আপনি আর দেখাবেন না। ভাইরা আমার, আমি আমরা বলতে চাই, এই ইউনূস সাহেব সম্মানিত মাননীয় সংসদ সদস্যর কাজে অসহযোগিতা করে যাচ্ছে। একের পরে হাবিব সাহেবের সাথে আঘাত করে তিনি আমাদের এমপিকে বাইপাস করে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, যার ফলশ্রুতিতে আমরা ঈশ্বরদী থেকে তার অপসারণের দাবি জানাচ্ছি।